আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি করে দেখাবো পাবদা মাছের দারুণ একটি রেসিপি, সর্ষে পাবদা। আমি এই রেসিপিটি আমার মতন করে করেছি। আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনেরা রয়েছেন তাদের বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই রেসিপিটি করে দেওয়া হয় মেহমানদের সামনে এবং দারুণভাবে সমাদৃত এই রেসিপিটি আজকে আমি কিভাবে করছি চলুন দেখে নেই। আমি এই জন্য প্রথমে একটি বাটি নিয়েছি এবং তাতে 2 টেবিল চামচ সর্ষে নিয়েছি। আমি এখানে সাদা এবং লাল সর্ষে 2 রকমের সর্ষে মিলিয়ে নিয়েছি, সাদাটা একটু বেশি নিয়েছি। আর আমি খুব ভালো মতো বেছে নিয়েছিলাম যেন কোনো মাটির দলা বা পাথর না থাকে। এরপর আমি দিয়ে দিলাম 2 চা চামচ পোস্তদানা। 2 চা চামচ পোস্তদানা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পছন্দ মতো কয়েকটি কাজু বাদাম। ঘরে যদি অ্যাভেলেবল বাদাম না থাকে দরকার নেই দেওয়ার, তবে সরষেটা অবশ্যই আরেকটু বাড়িয়ে দেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য ঝালের জন্য কাঁচামরিচ। এই রেসিপিটাতে খুব বেশি ঝাল খেতে যাবেন না, কারণ আমরা সর্ষে যেটা বেটে নেব সেটাও কিন্তু একটু ঝাঁঝালো হবে। তো এখন আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি 20 থেকে 30 মিনিট মতো ভিজিয়ে রাখছি। অন্যদিকে আমি একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়ে ভালো মতো ধুয়ে নিয়ে আমি গ্রেটারের সবচেয়ে ছোটো ছিদ্রযুক্ত পাটটি দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বেটে বা ব্লেন্ড করেও নিতে পারেন। তো গ্রেট করা শেষ, আমি তুলে রাখছি। অন্যদিকে আমি পাবদা মাছগুলো খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখন এতে হলুদ গুঁড়ো, লবণ এবং সামান্য সর্ষে তেল দিয়ে মাখিয়ে রাখছি। বোয়াল মাছ, পাবদা মাছ এই ধরনের মাছগুলো ভাজতে গেলে কিন্তু দারুণভাবে ফুটে আসে, যেটা নাকি আপনার চোখে হাতে মুখে লেগে যেতে পারে। তাই একটু তেল দিয়ে যদি ম্যারিনেট করে রাখেন তাহলে কিন্তু এই ঝামেলাটা আর হবে না। তো আমার মাখানো শেষ, আমি এক সাইডে সরিয়ে রাখছি এবং চলে গেলাম সরাসরি শিলপাটায়। আমি সেখানে ভিজিয়ে রাখা ইনগ্রিডিয়েন্টসগুলো আমি বেটে নিচ্ছি। আর পাটা বেটে নিলেই ভালো হবে, যেহেতু অল্প পরিমাণ ইনগ্রিডিয়েন্টস। আমরা ব্লেন্ডারে করতে গেলে কিন্তু পানি ব্যবহার করতে হবে, আর পানি ব্যবহার করলে কিন্তু যে কোনো পেস্টেরই ওইরকম কিন্তু টেস্ট বা ফ্লেভারটা কিন্তু আর থাকে না। তাই চেষ্টা করবেন একটু কষ্ট হলেও এভাবে ব্লেন্ড করে নিতে। আর একটি টিপস বলে দিচ্ছি, আপনারা চাইলে একটু বেশি পরিমাণ নিয়ে ঠিক এভাবে ব্লেন্ড করে নিয়ে কিন্তু আপনারা ছোট ছোট বক্সে ফ্রোজেন করেও রাখতে পারেন। যখন যেদিন মনে চাইবে জাস্ট বের করবেন এবং রান্না করে ফেলবেন। তো হয়ে গিয়েছে আমার বাটা, আমি তুলে ঢেকে রাখছি। এখানে নিয়েছি 1 চা চামচের চেয়ে কম হলুদ গুঁড়ো, 1 চা চামচের চেয়ে কম মরিচ গুঁড়ো এবং লবণ। আর কিন্তু কিছু লাগছে না। তো আমি একটি প্যানে সর্ষের তেল দিয়ে তাতে আমি মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। কড়া করে ভাজতে যাবেন না, মাছটা যেহেতু একটু নরম তাই আমি একটু ভেজে নিলাম যেন ভেঙে না যায়। এদিকে আমি 2টি টমেটো কুচি করে নিয়েছি। আজকে রান্নাটা একটু উল্টো পদ্ধতিতে করব, একটু লক্ষ্য রাখুন স্ক্রিনে। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে রাখছি এবং একই তেলে আমি একটু কালো জিরের ফোড়ন দিলাম, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম সেই টমেটো কুচিগুলো, দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। দেওয়ার পর নেড়ে চেড়ে নিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আপনারা চাইলে আদা রসুন পেস্টটা স্কিপও করতে পারেন। এরপর নেড়ে চেড়ে আবার একটু ভেজে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিলাম গুঁড়ো মশলা ও লবণ। লবণটা অবশ্যই বুঝে দেবেন, কারণ মাছ ভাজাতেও কিন্তু আমাদের লবণ ছিল। তো মশলাটা ভেজে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। পানিটা একটু ফুটে উঠলে তাতে আমি দিয়ে দিচ্ছি বাটা যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সেটা, এবং দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি।
দারুণ একটা অ্যারোমা ছড়াচ্ছে, জানেন? যখন আপনারা করে খাবেন আপনারাও এই অ্যারোমাটা পাবেন। তো মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি পানি। এবং খুব সামান্য চিমটি পরিমাণ চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এরপর একটু ফুটে উঠলে আমি এতে দিয়ে দিয়েছি ভাজা মাছগুলো, দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, চেষ্টা করবে ননস্টিক প্যানেই কাজটি করতে। এরপর আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে যখন ভালো মতো ফুটে উঠেছে আমি ঢাকনাটা তুলে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। আপনারা খুন্তি দিয়েও নেড়ে দিতে পারেন, তবে একটু একটু সাবধানে নাড়বেন। আমার রেসিপিটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ, জাস্ট ফর ফ্লেভার। এরপর খুবই সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। কথা বলতে গেলে কিন্তু একটু ভুল ত্রুটি হয়েই থাকে, তো আমারও জানি ভুল ত্রুটি রয়েছে, আমাকে ক্ষমা করে দেবেন আর আমার সাথেই থাকবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই বোনটির পাশে থাকবেন। আমার জন্য অনেক দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।